ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো দেশি কচুরলতির একটা রেসিপি, শুটকি মাছ দিয়ে, চিংড়ি শুটকি মাছ দিয়ে। তো কচুরলতিটাকে সুন্দর করে বেছে নিয়েছি, জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছিল আমার শাশুড়ি মা। এবার রসুন, কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর চিংড়ি মাছটাকেও সুন্দর করে গরম জলে ভিজিয়ে রেখে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। মুছে না, সরি, জল ঝরিয়ে। যাই হোক, এবার ওটাকেও আধা বাটা করে নিয়েছি। আর এখানে রাঁধুনি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি, এটাকে বেটে নেব সুন্দর করে। আর কড়াইতে দিয়ে দিয়েছি গরম জল, মানে জল গরম হতে আর কি। তো জলটা গরম হয়ে গেছে, টকবক করে ফুটে উঠেছে। এই মুহূর্তে দিয়ে দিলাম আমি কচুরলতিটা জাস্ট 5 মিনিট এটা সেদ্ধ হবে, নরমও হবে না, একটু কালারটা একটু চেঞ্জ হবে, তারপরে নামিয়ে নিয়েছি। আর এই ফাঁকে দিয়ে দিলাম কড়াইতে তেল, বেশ খানিকটা তেল দিয়ে আমি রসুন থেতো করা রসুন আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটাও ভালো করে কষিয়ে নেব এর সঙ্গে একটু। তারপরে রেগুলার যেগুলো দিতে হয়, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা বেশ একটু ঝাল ঝাল হলেই ভালো হয় খেতে। আর সেদ্ধ করার কারণে ওটা গলাও চুলকাবে না, যেহেতু জঙ্গলের কচু, দেশি কচু আর লতি আর কি। এবারে লতিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নামানোর সময় একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের আমার কচুরলতি রেডি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, একটুও গলা ধরবে না। তোমরা বাড়িতে এইভাবেই ট্রাই করো। শুটকি মাছ যারা না খাও তারা জ্যান্ত চিংড়ি মাছ দিয়েও করতে পারো, খুবই স্বাদ। টাটা।